আপনারা টম অ্যান্ড জেরি কার্টুন তো নিশ্চয়ই দেখেছেন। টম অ্যান্ড জেরি কার্টুনে কিন্তু দুইটা ক্যারেক্টার থাকে, এক জেরি আর এক টম। টম যদি কখনো কোনো বিপদে পড়ে তাহলে নিঃস্বার্থভাবে জেরি তাকে হেল্প করার জন্য চলে যায়, এবং জেরি যদি বিপদে পড়ে একইভাবে টম নিঃস্বার্থভাবে তাকে হেল্প করার জন্য চলে যায়। এই দৃশ্য দেখে মনে হতে পারে তাদের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ ভাব আছে, কিন্তু না, দিন শেষে তারা আসলে জনম জনমের শত্রু। কিন্তু এই দুইজনের মধ্যে খুব সুন্দর একটা মিল আছে, আর সেটা হচ্ছে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। এখন এইটাকে যদি আমি রিয়েলিটিতে ফিট করি, আর্জেন্টিনা ব্রাজিল যখন একসঙ্গে খেলে তাহলে ইন দ্য ফিল্ড প্লেয়াররাও আসলে এক ধরনের টম অ্যান্ড জেরি ক্যারেক্টার প্লে করে, অ্যান্ড আউট অফ দ্য ফিল্ড আমরা যারা ফ্যান ফলোয়ার আছি আমরা একটু খুনসুটির মধ্যে থাকি, একটু ধাক্কাধাক্কি করি, কথা কাটাকাটি করি। এটা একটা মিষ্টি যৌক্তিক একটা বিনোদন, এটা চলতেই থাকে। কিন্তু আমি পার্সোনালি মনে করি, যেটা আমার একটা খারাপ লাগার ব্যাপার, যে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল যখন একদম তলানিতে থাকবে, এই জিনিসটা আমি আসলে সেইভাবে এনজয় করি না বা আমার ভালো লাগে না। একইভাবে আমি এটাও বিশ্বাস করি, যদি ইন ফিউচার আর্জেন্টিনা কখনো একদম তলানিতে চলে যায়, ব্রাজিল যদি একদম উপরে উঠে আসে, তখনও হয়তোবা ব্রাজিল ফ্যান ফলোয়াররা এই জিনিসটা ভালোভাবে নেবে না বা তাদেরও পছন্দ হবে না। কিন্তু এই জিনিসটার অবসান ঘটতে যাচ্ছে। 2002 সালের পর থেকে ব্রাজিল ফুটবলের যেই অধঃপতন, একদম কনসিস্টেন্সি ওয়েতে তাদের যে ডিসইনক্রিজ, তারা যে আসলে ফুটবলের ছন্দ খুঁজে পাচ্ছে না একটা সঠিক গাইডলাইনের অভাবে, এইটা ঘুঁচতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে। ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন তারা একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। 99.9% এটা অলমোস্ট কমপ্লিট, জাস্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি। আর সেটা হচ্ছে কার্লো আনচেলত্তিকে তারা তাদের ফুটবল টিমে অ্যাড করতে যাচ্ছে অ্যাজ এ কোচ। এবং কার্লো আনচেলত্তি এমন উঁচু মানের একজন তারকা, পাশাপাশি তিনি বিশ্বমানের একজন কোচ। এই জায়গায় আমি বলতে পারি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার যে কোচ লিওনেল স্কালোনি, ওনার থেকেও অনেক 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 উপরে অবস্থান করেন কার্লো আনচেলত্তি। এটা আমি একজন আর্জেন্টিনা ফ্যান হিসাবে বলছি, কারণ পুরো ইউরোপের সমস্ত ফুটবলারের উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্ট এবং সারা বিশ্বের যত ফুটবল টিম আছে, প্রত্যেকটা টিমের কুণ্ডলি কিন্তু এই কার্লো আনচেলত্তির হাতে আছে। মানে উনি এতটাই এক্সপিরিয়েন্স একজন কোচ। এরকম একজন কোচকে তারা অ্যাড করতে যাচ্ছে, আসলে এই ধরনের কথা অনেকদিন ধরেই শুনতেছি। আমিও মনে মনে চাচ্ছিলাম যে কার্লো আনচেলত্তি বাদে অন্য কাউকে যাতে অ্যাড না করা হয়, এটা আমার পার্সোনাল একটা ডিমান্ড ছিল। কারণ ব্রাজিল ফুটবল টিমটা এই মুহূর্তে যেই পজিশনে আছে, ওইখান থেকে তুলে আনার মতো একমাত্র কোচ হতে পারে কার্লো আনচেলত্তি। দেখেন 1966 সালের আগ মুহূর্তে ওই সময় আসলে ব্রাজিলে বিদেশি কোচদের আনাগোনা ছিল। তারপর থেকে 2025 সাল পর্যন্ত তারা কোনো বিদেশি কোচ ইনক্লুড করেন। এর কারণ হচ্ছে এটা হতে পারে যে পলিটিক্যাল রিজন। কারণ ডোরিবাল জুনিয়রকে যখন বরখাস্ত করা হলো, তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে ব্রাজিলের কোচ হওয়া মানে হচ্ছে রাজনীতিতে যুক্ত হওয়া, এরকম একটা তিনি কথা বলেছেন। আসলে বাস্তবে আমরা এটা দেখতে পাই, তিতোর পরে ডোরিবাল জুনিয়র আসলে বেশি দিন কোনো কোচই টিকতে পারে না। এটার মূল কারণ হচ্ছে পলিটিক্যাল ইস্যু। এখন এই যে বিদেশি একজন কোচকে তারা ইনক্লুড করলো, দুইভাবে তারা মানে ফ্যাসিলিটিস নিতে পারে। এক হচ্ছে বিদেশি কোচ, তাকে সেইভাবে তারা প্রেশারাইজ করতে পারবে না, ম্যানুপুলেট করতে পারবে না ফুটবলের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে কোচেরও আসলে সেরকম ভয় থাকবে না ফুটবল টিমটাকে একদম ঢেলে সাজানোর ক্ষেত্রে, যে কোনো স্ট্রিট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে আসলে কারো কাছে হাত পাততে হবে না, তার পছন্দ হবে না, সে বাইরে চলে আসবে। কিন্তু যতগুলো কোচ এতদিন ব্রাজিল টিমে ছিল, তারা তো আসলে ব্রাজিল মানে দেশের মধ্যেই ছিল। আলটিমেটলি তারা যদি উল্টাপাল্টা কোনো আচরণ করতো, তাদেরকে তো দেশেই থাকতে হতো। সো অনেক ব্যাপার স্যাপার এখানে কাজ করে। যাই হোক, দিন শেষে ব্রাজিল ফুটবল টিমের সাথে এরকম একটা বিশ্বমানের কোচ যুক্ত হতে যাচ্ছে। এখান থেকে আশা করা যায় আগামী 2026 সালেই ব্রাজিল ফুটবল টিম শক্তিশালী রূপ নিয়ে ফেরত আসবে। কারণ একজন কোচ ছাড়া আসলে যত ভালো ফুটবলারই থাকুক, একটা ভালো ফুটবল টিম গঠন করা পসিবল না। সে ফর এক্সাম্পল, আমি আপনাকে যদি 1000 কোটি টাকা, লক্ষ কোটি টাকা দেই এবং আপনাকে যদি বিজনেস একটা দাঁড় করাতে বলি, আপনি পারবেন না যদি আপনার কাছে সঠিক গাইডলাইন না থাকে। তো আমি মনে করি বিশ্বকে শাসন করার মতো, মানে বিশ্ব ফুটবলকে শাসন করার মতো যথেষ্ট স্ট্রং, শক্তিশালী ফুটবলার ব্রাজিলে আছে, কিন্তু তাদেরকে অ্যাকোমোডেট করা, ম্যানিপুলেট করা বা একটা সেন্ট্রাল ওয়েতে নিয়ে আসার মতো সেরকম একটা শক্তপোক্ত সিদ্ধান্ত এতদিন তাদের মধ্যে ছিল না, বিধায় তাদের আসলে এইরকম একটা ছন্ন ছাড়া, মানে কি বলে, মা ছাড়া মুরগির বাচ্চার মতো অবস্থা। কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে ঘুঁচতে যাচ্ছে। যদি এটা একদম ফাইনাল রূপ পায়, কার্লো আনচেলত্তির হাতে যদি
ব্রাজিল ফুটবল চলে যায়, তাহলে 2026 সালে তারা নতুন রূপে ফেরত আসবে এবং আমরাও অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান হিসেবে এটাও চাই যে মাঠের মধ্যে একটা সুন্দর ফুটবল তারা উপহার দিক, যেটা অনেক উপভোগ্য হবে। কে জিতবে কে হারবে সেটা আসলে খেলা দেখলেই বোঝা যাবে। কিন্তু নতুন এই সিদ্ধান্ত দেখে আসলে এই কথাগুলো বলাটা আমার আসলে ভেতর থেকে একটু উজ্জীবিত হচ্ছিল যে এই জিনিসটা মানে আমি মনে মনে অনেক খুশি হচ্ছি, আসলে অনেক খুশি হচ্ছি যে মানে অনেকে হয়তো বা এই জিনিসটাকে খারাপভাবে নিতে পারে যে তাদেরকে আসলে দাবানোই উচিত না। আমার পার্সোনাল ওয়েতে আমি মনে করি যে এটা একটা চরম সিদ্ধান্ত এবং মাঠের মধ্যে আসলে হাড্ডাহাড্ডি লড়াইটাই আমরা দিন শেষে দেখতে চাই। ওয়েলকাম কার্লো আনচেলত্তি টু ব্রাজিল। আশা করব আপনি শক্তিশালী একটা ব্রাজিল টিম উপহার দেবেন আগামী 26 সালের বিশ্বকাপে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।